মাত্র 2 কাপ দুধ এবং পাকা আম দিয়ে আমের এই সিজনে তৈরি করে নিন দারুণ মজাদার এই ম্যাঙ্গো ডেজার্টটি। এই ম্যাঙ্গো ডেজার্টটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই লোভনীয়। এই প্রচণ্ড গরমে আপনারা যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস ম্যাঙ্গো ডেজার্ট খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মন প্রাণ নিমিষেই জুড়িয়ে যাবে। এছাড়াও কোনো অতিথি আপ্যায়নে অথবা অকেশনে আপনারা যদি এই পুডিংটি তৈরি করে আপনাদের টেবিলে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে আম এবং দুধ দিয়ে দারুণ মজাদার এই ম্যাঙ্গো ডেজার্টটি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। অবশ্যই এই ডেজার্টটি তৈরি করার সময় একটু পাকা এবং মিষ্টি দেখে আম নিতে চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন আমি আমটাকে ছুরির সাহায্যে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমটা কাটা হয়ে গেলে এই সম্পূর্ণ আমটাই আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে না নিতে চাইলে প্রথমেই আমটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে পারবেন, এতে করে কিন্তু আরও অনেক বেশি সুবিধা হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই হাফ কাপ পরিমাণ পানিতেই আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই আমটাকে আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই আমের পিউরিটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে চেষ্টা করবেন, এতে করে আমের মধ্যে যদি কোনো প্রকারের লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু সেটা সহজেই ফেলে দেওয়া যাবে। আমটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অবশিষ্ট লাম্পসের অংশটুকু এখন আমি ফেলে দিব। আমার কাছে আমের পিউরিটা অনেক বেশি ঘন মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, যাতে করে আগার আগার পাউডারে কোনো প্রকারের লাম্পস না থাকে বা কোনো দলা পাকিয়ে না থাকে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি প্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই আমের পিউরিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই আমের পিউরিটাকে জাল দিয়ে ঘন করে নেব। অনেকেই জানে না আগার আগার পাউডার জিনিসটা কি। আসলে আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে। আপনারা বড় কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানে এই আগার আগার পাউডারটা অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। আমের পিউরিটা জাল হতে হতে অবশ্যই পিউরিটাকে বারবার নেড়ে দিতে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডার আছে। না নাড়লে এই মিশ্রণটা নিচ দিয়ে লেগে যেতে পারে। প্রায় 4 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিউরিটা চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা সার্ভিং ডিশে আমি সম্পূর্ণ আমের পিউরিটাই দিয়ে দিচ্ছি। এবার এই আমের পিউরিটাকে আমি এইভাবে আধা ঘন্টার মতো রেখে দেব, এতে করেই আমের পিউরিটা সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর আমের এই পিউরিটা একদম সেট হয়ে আমের জেলের মতো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একদম হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি যে এই জেলোগুলো ঠিক কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এই জেলোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, তবে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিলেই এই জেলোগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই জেলোগুলোকে আমি আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা জেলের টুকরা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা বেশি গ্লসি এবং ফ্লাপি হয়েছে। যেই মোল্ডে আমি এই পুডিংটা সেট করব সেই মোল্ডের মধ্যেই এই জেলের টুকরোগুলো আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আবারও বলছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আবারও একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্স করা কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করছি, যাতে করে আগার আগার পাউডারে কোনো লাম্পস না থাকে অথবা দলা পাকিয়ে না থাকে, সেই জন্য চেষ্টা করবেন দুধের সাথে এই আগার আগার পাউডারটা একটু ভালোভাবে মিক্স করে নিতে। আর হ্যাঁ, আমি
আমি কিন্তু চুলার আঁচটা এখনও জ্বালাইনি। এই আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা কিছুর সাথে মিক্স করতে হবে। গরম কিছুর সাথে মিক্স করলে কিন্তু এই আগার আগার পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি এবং এই দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নেব এবং অনেকটাই ঘন করে নেব। তো এই পর্যায়েও কিন্তু দুধটাকে অনবরত নাড়তে হবে, না হয়তো দেখা যাবে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো প্রায় 4 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না। এই পর্যায়ে দুধটা চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকে যে মোল্ড তৈরি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এখন সম্পূর্ণ দুধটুকুই দিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু জলদি করতে হবে, না হয়তো দেখা যাবে দুধটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এখন একটা চামচের সাহায্যে আমি আমের এই জেলোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে সবগুলো জেলো এক জায়গায় সেট হয়ে থাকবে না, জেলোগুলো উপর নিচ হয়ে থাকবে এবং এতে করে জেলোগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এবার এই মোলটাকে আমি 10 মিনিটের মতো এভাবেই রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর এই মোল্ডটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে ভালোভাবে সেট করে নেব। 2 ঘন্টা পর পুডিংটা বের করে নিয়েছি এবং পুডিংটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতেই পারছেন। এখন একটা ছুরির সাহায্যে আমি মোলটাকে একটু চারপাশ কেটে নিচ্ছি। এতে করে পুডিংটা মোল্ড আউট করতে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংয়ের লুকটা ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে এবং পুডিংটা দেখতে ঠিক কতটা বেশি ফ্লাফি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড দেব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে এবং আপনি আপনার সময় সুযোগ মতো আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।